তুমি যদি আমার পাশে থাকো, এই ছোট্ট সাধারণ ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদ। ভালোবাসাবিহীন রাজপ্রাসাদ আমার কাছে শূন্য ঘরের মতো। এখন চল আমরা একটু কাজ করি, নাইলে আবার 3 নম্বর চোখটা অন হয়ে যেতে পারে, রাইট? ও ফাদের আব্বা, আমরা কি অনেক বেশি কঠিন হয়ে গেছিলাম, নাকি সময়ের সাথে সাথে আমরা নিজেরা বদলাই গেছি? আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের 30 নম্বর পর্বটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন। আজকের ভিডিওতে আমরা 31 নম্বর পর্বে কি ধামাকা হতে যাচ্ছে তা নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, 30 নম্বর পর্বে আমরা দেখেছি জেল হাজতে থাকা সামির আর মেহরিনকে উদ্ধার করতে এগিয়ে আসে সামিরের ফুফা এবং তার বন্ধু মিজু। তারা থানায় গিয়ে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে তাদের জেল থেকে মুক্ত করে নিয়ে আসেন। অন্যদিকে আমরা দেখতে পাই যে সামিরের বাবা নিজের ঘরে বসে সামিরকে ভুল বুঝে আঘাত করার জন্য প্রচণ্ড অনুতপ্ত হচ্ছিলেন। সামির যে কোনো অন্যায় করেনি এবং সায়রাই যে সব কলকাঠি নেড়েছে, সেটা হয়তো তিনি কিছুটা হলেও আঁচ করতে পারছেন। অন্যদিকে সায়রা ইতিমধ্যে ফাহাদকে নিয়ে তার নিজের বাবার বাড়িতে চলে গেছে। আগামী 31 নম্বর পর্বে আমরা দেখতে পাব অফিসে ফাহাদ যখন মীরার হাত ধরে খুব ঘনিষ্ঠ হয়ে কথা বলছিল, ঠিক তখনই জামশেদ ভাই আড়াল থেকে তাদের এই কাণ্ড দেখে ফেলেন। এই গোপন সত্যটি সায়রার কানে পৌঁছলে ফাহাদ আর সায়ের সংসারে যে বড় কোনো ঝড় আসবে তা নিশ্চিত। এছাড়া 31 নম্বর পর্বে আমরা আরও দেখতে পাব সামিরের মা তার বাবার সাথে বলতেছে যে আমরা কি বেশি শক্ত হয়ে গেছি, নাকি সময়ের সাথে সাথে সবকিছু এমন হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় জামশেদ ভাই কি ফাহাদের এই আসল রূপ সবার সামনে ফাঁস করে দেবে, আর সামির মেহরিনের এই নতুন পথ চলা কি সফল হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।